আসসালামু আলাইকুম ফ্রিডম ফাইটার্স। কী অবস্থা সবার? আমি সামির রহমান খান ফ্রম জয় বাংলা গেমিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইজ, রিসেন্টলি 2-3 মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই। তোমরা হয়তো অনেকে অনেক কিছু মনে করছো, তোমরা অনেকে হয়তো মনে করছো যে আমি যে হয়তো চ্যানেল ডিলিট করে দিছি, নাহলে আমি হয়তো ইউটিউব কুইট করে দিছি। আবার অনেকে হয়তো মনে করছো যে আমি মারা গেছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো গাইজ, জাস্ট মানে প্র্যাঙ্ক করলাম আর কি, জাস্ট ফান করলাম। সো গাইজ, যাই হোক, এতদিন অনেক কারণে ব্যস্ততার কারণে আমি চ্যানেলে ভিডিওস দিই নাই। সো অনেক ঝামেলা ছিল, এরপরে লেখাপড়ার অনেক চাপ ছিল। সো আর আমার চ্যানেলে তেমন ভিউজ ছিল না, মানে তেমন সাবস্ক্রাইবার ছিল না, তেমন সাপোর্ট ছিল না কন্টেন্টের। সো এই কারণে আমি তেমন চ্যানেলে কোনো ভিডিওস দিই নেই। সো মানে ভিডিওস আপলোড করার কোনো উৎসাহ পাই নাই। তাছাড়া বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমি চ্যানেলে ভিডিও দিতে পারি নাই। বাট ইনশাল্লাহ আমি ইন ফিউচার মাইনক্রাফটের ভিডিও, মাইনক্রাফট রিলেটেড কন্টেন্ট এবং মাইনক্রাফটের বিভিন্ন সার্ভাইভাল সিরিজ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড করব। এবং আমাদের নতুন একটা সার্ভারও আমরা ওপেন করতেছি, যার নাম বাংলাদেশ এসএমপি। সো বাংলাদেশ এসএমপি নামে একটা সার্ভার আমরা আগে স্টার্ট করছিলাম কয়েক মাস আগে। সো সেই সার্ভারটা বর্তমানে আমাদের ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমরা নতুন করে আবার সেই সার্ভারটাকে খুলব। সো আমরা সেই সার্ভারে কয়েকজন খেলতাম, আমি এবং আরেকজন ছিলেন সাকিব ভাই ফ্রম মোবাইল লেজেন্ড গেমিং। ওনার চ্যানেলের এখন নাম চেঞ্জ হয়ে হ্যান্টার ওয়াইটি এরকম কিছু একটা নাম রাখছেন উনি। সো ওনার সাথেও আমার কয়েক মাস ধরে কথা হয় না। ওনার ফেসবুক আইডি পার্সোনালি হ্যাক হয়ে যায়, যার কারণে ওনার সাথে আমার ডিসকানেক্ট হয়ে যায়। বাট ইউটিউবে ওনাকে আমি আবার পাইছি এবং ওনাকে কমেন্ট করছি। সো উনি রিপ্লাই আমাকে এখনও দেন নাই। উনি রিপ্লাই দিলে ওনার সাথে আমি আবার রিকন্ট্যাক্ট করার চেষ্টা করব এবং আমরা বাংলাদেশ এসএমপি নামে একটা নিউ সার্ভার স্টার্ট করব। বাংলাদেশ এসএমপিকে নিউ করে স্টার্ট করব। আর আগে আমি কোনো কিছু না বুঝতাম না মাইনক্রাফট সম্পর্কে। আমি জাস্ট ক্রিয়েটিভে খেলে সার্ভাইভাল সিরিজ লেখা টাইটেল দিয়ে ছাড়িয়ে দিতাম। আমি অনেক নুব ছিলাম। বাট এখন আমি আলহামদুলিল্লাহ অনেক রিসার্চ করার পরে এখন মাইনক্রাফট আমি ভালোভাবে প্লে করতে পারি। আর আমি আগে জাস্ট মাইনক্রাফট হাউস বিল্ড করার জন্য খেলতাম, বাট তেমন সার্ভাইভাল সিরিজ বা সার্ভাইভাল কি এগুলো বুঝতাম না। এখন অনেক কিছু বুঝতে পারছি। সো এখন আমি আগের থেকে বেটার কোয়ালিটির ভিডিওস বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করো। অ্যান্ড তোমরা যারা আমাদের সাথে আমাদের বাংলাদেশ এসএমপি সার্ভারে খেলবা, তারা আমি ভিডিওতে কমেন্ট করতেছি, আমাদের পিন কমেন্টে আমাদের অথবা ফার্স্ট কমেন্টে আমাকে কমেন্ট করো। সো সেখানে আমি তোমাদের আমার কোনো আমার ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক তোমাদের দিয়ে দিব। সো আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে গেলে ওখান থেকে তুমি আমাকে ইনবক্স করবা তোমরা আমাদের, এবং ইনবক্স করার পর আমি তোমাদের সার্ভারের আইপি পর্ট এবং অ্যাড্রেস দিয়ে দিব। সো আমরা বর্তমানে মাইনক্রাফটের যে লেটেস্ট ভার্সন আছে 1.19.51 সেটা দিয়ে খেলতেছি। সো আর মাইনক্রাফট আমার আরেকটা ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে, মাইনক্রাফট আমরা তো যেহেতু আমরা পেইড মাইনক্রাফট খেলি না, কারণ আমরা গরিব। কারণ মাইনক্রাফট বাংলাদেশে পেইড কিনা সম্ভব না, হলেও হতে পারে। সো ওটা প্রসেসটা আমি সঠিক জানি না, কিন্তু ক্র্যাক করে মাইনক্রাফট খেললে 2 দিন পরে মাইনক্রাফটের ভার্সন আপডেট আসে, আর 2 দিন পরে মাইনক্রাফট ভার্সন আপডেট করতে হয়। সো এই জন্য ওয়ার্ল্ডে খেললে, সাপোজ ধরো আমরা একটা সার্ভাইভাল সিরিজ ওয়ার্ল্ডে খেললাম, এখন সেই সার্ভাইভাল সিরিজ ওয়ার্ল্ডের মধ্যে হঠাৎ করে আপডেট চলে আসলো, পরে আমরা আপডেট করার জন্য গেম ডিলিট করতে হয়। আর গেম ডিলিট করলে আমাদের এত কষ্ট করা সার্ভাইভাল সিরিজ, এত কষ্ট করা বিল্ড সবগুলো আবার চলে যায়। সো এই জন্য আর কি খেলা হয় না। সো আমি ভাবছিলাম সার্ভারও খেলবো, কিন্তু সার্ভার খোলার পরে তো সার্ভার এবং ওয়ার্ল্ডের মধ্যে অনেক ডিফারেন্সিয়েশন হয়ে যায় এবং মাঝে মাঝে সার্ভারের প্রবলেমও করতে পারে। সো যার কারণে আমি আর কি মাইনক্রাফটে তেমন ভিডিও দেই নেই। বাট এখন আমি অনেক কিছু করার চেষ্টা করবো, যে যদি ভার্সন আপডেটও হয়, যদি ভার্সন আপডেট হলে আমি ওয়ার্ডগুলোকে কপি করে আমার টেক্সট ফাইলে রাখার চেষ্টা করব। রাখার পরে এগুলো আমি আবার রিস্টার্ট দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা চাও আমি আবার মাইনক্রাফটে ব্যাক করি, তোমরা দয়া করে ভিডিও লাইক করে দাও। সো আজকে আমি কোনো গেম প্লে ভিডিও বানাচ্ছি না, আজকে জাস্ট সবাইকে আমি জানাই দিতেছি যে রিমাইন্ডার দিয়ে যে জয় বাংলা গেমিং ইজ ব্যাক। ইয়েস গাইজ, আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি। সো এই নামটা আমার তেমন ভালো লাগতেছিল না। সো
মানে এই নামটা আমি দিয়েছিলাম 2020 সালের দিকে। আমি 2020 সাল থেকে ইউটিউবে আসি, তখন আমার বয়স ছিল 15 বছর। তখন আমি কোনো 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 কিছু থেকে ইন্সপায়ার না হয়ে হঠাৎ করে মাথার মধ্যে আইডিয়া আসছিল, এই জন্য আমি নামটা দিয়েছিলাম। আর একটা স্টুপিড একটা ইনসিডেন্ট ঘটছিল আমার সাথে, সেই ইনসিডেন্টটা তোমাদের সাথে বলা যাবে না, এটা প্রাইভেট ইনসিডেন্ট। তো সেই ইনসিডেন্ট থেকে আমি ইন্সপায়ার হয়ে আমার চ্যানেল নাম হান্টার ড্রাগন রাখছিলাম, কিন্তু এখন এই নামটা আমার কাছে খুব ভালো লাগে না। আর আর আরেকটা কাহিনী হচ্ছে গিয়ে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। সো 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 দেশকে তো সবাই ভালোবাসে, সবাই তো সবার দেশকে ভালোবাসে, তাই না? সো দেশের প্রতি তো সবারই আর কি দেশপ্রেম আছে। সো আর আমার 1971 সালের আর কি 1971 সালের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ থেকে আমি ইন্সপায়ার হয়ে আমার চ্যানেলের নাম আমি জয় বাংলা গেমিং রাখছি। সাথে ইন্ডিয়ারও অনেক ইউটিউব চ্যানেল আছে, যাদের একজন ইউটিউব চ্যানেল আছে, ওনার নাম হচ্ছে গিয়ে জয় হিন্দ গেমার। সো ওনার যেহেতু কাছে, তো আমাদের বাংলাদেশেরও তো এরকম আমাদের দেশের তো কোনো একটা গেমিং কমিউনিটি থাকার দরকার আমাদের, যার ফলে আমাদের বাংলাদেশের আর কি গেমিং আরে ভাই বুঝলাম না, মানে মোডটাই খারাপ করে দিল। সো গাইস, আসলে আমাদের দেশেরও তো একটা গেমিং কমিউনিটি থাকা দরকার, যার ফলে পুরো ওয়ার্ল্ডে আমাদের দেশের সাথে পরিচয় হয়ে যাবে। আমাদের বাংলাদেশের কয়েকজন যে প্রো এরকম গেমার আছে মাইনক্রাফট কমিউনিটির। সো ইন্ডিয়ারও তো অনেকে আছে, এবং ফরেন ইন্ডিয়া যেমন এক্সাম্পল টেকনো গেমার্স আছেন, এরপরে গেমার ফ্লিট, এরপরে খতরনাক ঈশান, ওনারা এক্সেপ্টরা আরও অনেকে আছেন। সো আমেরিকার একজন ছিলেন লেজেন্ডারি টেকনোব্লেড, যিনি মারা গেছেন। সো রেস্ট ইন পিস টেকনোব্লেড, উনি প্রায় 4-5 মাস আগে মারা গেছেন। সো আরও অনেক ইউটিউবার আছেন অনেক দেশের। সো আমাদের বাংলাদেশের তো আরও বাংলাদেশেরও আছেন অনেকে, যেমন ডিএসবি ভাই আছে, এরপরে এসবন ভাই আছে, সাবির ভাই আছেন, ওনারাও আছেন। সো দয়া করি ওনারা আরও আগে যান, এবং আমাদের বাংলাদেশের সাথে যাতে পুরো ওয়ার্ল্ড যাতে পরিচয় হয় যে আমাদের বাংলাদেশের যে কিছু প্লেয়ার আছে যে মাইনক্রাফট যারা খেলতে পারে, আমার বাঙালিরাও মাইনক্রাফট খেলতে পারে, এটা দেখানোর জন্য আমার চ্যানেলের নাম আমি জয় বাংলা গেমিং রাখছি। সো আরও অনেক কাহিনী আছে, আর অনেক কিছু থেকে ইন্সপায়ার হয়ে আমি জয় বাংলা গেমিং রাখছি। সো আমার স্ক্রিনটাও আগে আমি আমাদের বাংলাদেশি থিমে ছিল আগেরটা, আমার আগের স্কিনটা হয়তো তোমরা অনেকে দেখছো। আমার ফার্স্ট স্কিন দিয়েছিলাম লগির স্কিন, কিন্তু সেই স্কিন আমি রিমুভ করে দিই। এরপরে আমি এটা বাংলাদেশে একটা কাস্টম স্কিন নিয়েছিলাম, ডাউনলোড করছিলাম আরেকজনের কোম্পানি থেকে। বাট এখন যে স্কিনটা আমি ইউজ করতেছি, এটা আমি স্কিন মেকারে নিজে দিয়ে তৈরি করছি। আর আমার স্কিনে লেখা আছে, আমার টি শার্টে তোমরা দেখতে পারতেছো, লক্ষ্য করে দেখতে পারবা যে এখানে বিটিআই লেখা। সো তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করবা বিটিআই এর মিনিং কি। সো তোমরা যারা জিজ্ঞেস করবা, ভাই রাত হয়ে যেতেছে। সো তোমরা যারা আমাকে জিজ্ঞেস করবা যে বিটিআই লেখা মানে কি, তাদের বলতে চাই, সো তোমরা জানো ডিএসবি, তাহলে তোমরা আগে ডিএসবি ভাইকে জিজ্ঞেস করো, যে মানে লিটন ভাইকে জিজ্ঞেস করো যে ডিএসবি এর মানে কি। সো লিটন ভাই কিন্তু জীবনও বলবে না যে ডিএসবি এর মিনিং কি। সো আমিও বলবো না যে বিটিআই এর মিনিং কি, এটা একটা পার্সোনাল সাবজেক্ট বলতে পারো, এটা একটা পার্সোনাল সেন্টেন্স। তো এটা আমি কখনো এক্সপ্লেন করবো না, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলেও আমি এক্সপ্লেন করবো না। আর অবস্থা খুবই খারাপ, রাত হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, আর আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসাও নাই আমাদের, আমরা নতুন করে সার্ভাইভাল সিরিজ স্টার্ট করতেছি, আর স্টার্ট করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। সো এই আর কি, দ্যাটস ইট ফর টুডে। সো গাইস, দেখতে পাচ্তেছে আমার পিছনে ক্রিপার, আর এখন আমার ভিডিওটা এন্ড করতে হবে। সো গাইস, দ্যাটস ইট। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সো এটা তো ভিডিও ছিল না, তাও আর কি বলতেছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভাই শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো দেখা হতেছে আমাদের নিউ সার্ভাইভাল সিরিজ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভাই হাসান ভাই, বাসান ভাই পিছন দিয়ে আইতেছে।